কোরবানির চামড়া ঘিরে এবারও দেশে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা। একসময় দেশের দ্বিতীয় বৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়া শিল্প এখন তীব্র মূলধন সংকট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কার্যত স্থবির হয়ে পড়েছে। জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাত রক্ষায় ঈদ সামনে রেখেও দৃশ্যমান তৎপরতা নেই বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ধারাবাহিকভাবে চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এতিমখানা, কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংগুলো। খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে লাখো এতিম শিক্ষার্থীর খাদ্য, বস্ত্র ও শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। এবছর চামড়া সংরক্ষণে 228 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত বিতরণ 100 কোটির নিচে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চামড়া শিল্পের এই সংকটকে শুধু অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখছেন না দেশের একাংশের আলেম ও সমাজ বিশ্লেষকেরা। তাদের দাবি, ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার একটি দীর্ঘমেয়াদী প্রভাবও এতে রয়েছে। তবে সম্ভাব্য সংকট মোকাবেলায় সরকার কঠোর অবস্থানের কথা জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, ইউএনও ও আইন শৃঙ্খলা বাহিনীকে চামড়া বাণিজ্যে অনিয়ম ঠেকাতে নির্দেশনা দিয়েছে। পাশাপাশি চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির নজরদারি জোরদারের কথাও বলা হয়েছে।